তো আমরা এখন আলোচনা করব কিছু ভেক্টর রাশির প্রকারভেদ নিয়ে। তো এখানে দেখো অনেকগুলা প্রকারভেদ অলরেডি আমি বোর্ডে আঁকাই ফেলছি। তো আমি এখন শুধু একটু আলোচনা করতে চাই। এগুলো আসলে বইতে দেওয়া আছে আর খুবই সিম্পল টপিকস, তোমরা নিজেরা রিডিং করলেই বুঝতে পারবা। আমার একটু আলোচনা করা দরকার তাই একটু বলতেছি। তো প্রথমে আছে হচ্ছে সদৃশ ভেক্টর। তো সদৃশ ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বলা হয় হচ্ছে সদৃশ ভেক্টর। দেখো এইখানে এ এবং বি দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে। তো সদৃশ ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর দুইটার মান সমান হইতেও পারে নাও হইতে পারে। যেরকম ধরো এখানে এ ভেক্টরের যে লেন্থ বা দৈর্ঘ্য বি ভেক্টরের লেন্থ কিন্তু তার চাইতে একটু বড়, তার মানে এখানে এ ভেক্টরের চেয়ে বি ভেক্টরের মান বেশি। কিন্তু এ ভেক্টর যে দিকে ক্রিয়া করতেছে বি ভেক্টরও সেই দিকে ক্রিয়া করতেছে। তার মানে সদৃশ ভেক্টর বলতে আমরা বুঝবো দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। এরপরে আমরা আসবো হচ্ছে বিসদৃশ ভেক্টরে। তো বিসদৃশ ভেক্টর বুঝতেই পারতেছো চিত্র দেখে যে দুই বা ততোধিক ভেক্টর যদি আসলে বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বলা হয় হচ্ছে বিসদৃশ ভেক্টর। যেরকম এখানে এ একটা ভেক্টর ডান দিকে ক্রিয়া করতেছে এবং বি আর একটা ভেক্টর বাম দিকে ক্রিয়া করতেছে, কিন্তু এখানে এ আর বি এর মান কিন্তু সমান না। তো সমান হইতেও পারে অসমানও হতে পারে। মূল কথা হচ্ছে ভেক্টর দুইটা বিপরীত দিকে ক্রিয়া করতে হবে। তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে আমরা তাদেরকে বলবো বিসদৃশ ভেক্টর। এরপরে হচ্ছে সমান ভেক্টর। তো সমান ভেক্টর হচ্ছে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে এবং তাদের মানও যদি সমান হয়। যেরকম দেখো এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা একই দিকে ক্রিয়া করতেছে এবং এ ভেক্টরের লেন্থ এবং বি ভেক্টরের লেন্থ আসলে সমান। তাহলে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং তারা যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর। তো এখানে আমাদের একটা জিনিস শিখে রাখা দরকার, সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে আমরা তাদেরকে লিখতে পারবো এ ভেক্টর ইকুয়াল বি ভেক্টর। এভাবে আমরা প্রকাশ করতে পারবো যে এ ভেক্টর আর বি ভেক্টর আসলে সমান। তো এরপরে আমরা আসবো বিপরীত ভেক্টর। তো এটার আরেকটা নাম আছে ঋণাত্মক ভেক্টর। তো ঋণাত্মক ভেক্টর কেন বলা হয় সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। তো দেখো দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে এবং তাদের মান যদি সমান হয় তবে আমরা তাকে বলবো বিপরীত ভেক্টর। যেরকম এখানে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে এবং এর মান যতটুকু বি এর মানও ততটুকু। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এ ভেক্টর ইকুয়াল মাইনাস বি ভেক্টর। তো এই যে সামনে একটা মাইনাস দেওয়া হয়েছে এই কারণেই বলা হয় হচ্ছে বিপরীত ভেক্টরের এক নাম হচ্ছে ঋণাত্মক ভেক্টর। তো এই মাইনাসটা আসলে কি মেন করে? এই মাইনাসটা বোঝায় এ ভেক্টর এবং বি ভেক্টরের মান সমান, কিন্তু এ যেই দিকে ক্রিয়া করতেছে বি তার বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তার মানে এই মাইনাসটা বোঝায় হচ্ছে দিক। যদি কখনো দেখো যে সামনে একটা মাইনাস আছে তাহলে বুঝবা এর দিক যেই দিকে বি এর দিক তার বিপরীত দিকে। তো আমরা এখন যে ভেক্টর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একক ভেক্টর। তো এখানে সংজ্ঞাটা লেখা আছে, সংজ্ঞাটা হচ্ছে যে ভেক্টর রাশির মান এক একক তাকে একক ভেক্টর বলা হয়। তো আসলে সংজ্ঞা বোঝার চাইতে ব্যাপারটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, আর এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ধরো একটা ভেক্টরকে যদি আমরা সেই ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করি, তার মানে একটা ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে মূলত আমরা একক ভেক্টর পাবো। আর একক ভেক্টরকে প্রকাশ করা হয় হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে, আর তার মাথার উপরে একটা ক্যাপ চিহ্ন দিতে হয়। ক্যাপ চিহ্ন বলতে একটা টুপি চিহ্ন। তাহলে একক ভেক্টর বলতে আমরা যেটা বুঝবো একটা ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে। তো আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো এটা একটা ভেক্টর এ ভেক্টর যার মান হচ্ছে 5 একক। 5 একক বলতে 5 মিটার পার সেকেন্ড হতে পারে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে পারে, 5 নিউটন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেটা ডিপেন্ড করবে এটা আসলে কোন ভেক্টর, বল, সরণ না ত্বরণ না মন্দন। তো এখানে আমরা ধরে নিচ্ছি এটা একটা ভেক্টর যার মান হচ্ছে 5 একক। তো আমি এখানে কি বলছিলাম, একটা ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এই পুরো দৈর্ঘ্যটাকে যদি তার মান মানে 5 দ্বারা ভাগ করি, তার মানে এই পুরোটাকে আমরা কি করব 5 ভাগে ভাগ করব। তাহলে এটা একটা ভেক্টর যার মান হচ্ছে 5 একক,
তাহলে এটাকে আমরা যদি মান দ্বারা ভাগ করি, ভেক্টরকে যদি মান দ্বারা ভাগ করি, তাহলে এটাকে আমরা কি করব 5 দ্বারা ভাগ করব। 5 দ্বারা ভাগ করব বলতে 5 ভাগে ভাগ করব। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে এরকম পাবো 1 2 3 4 5। তাহলে এইটুকু 1, এইটুকু 1, এইটুকু 1, এইটুকু 1, এইটুকু 1। তাহলে দেখো এখানে এই যে যে ক্ষুদ্র অংশটুকু পাচ্ছি আমরা, এটার মান হচ্ছে 1, আর এটাই আসলে একক ভেক্টর, যেটা আমরা সংজ্ঞায় পড়ছিলাম যে ভেক্টর রাশির মান 1 একক তাকে একক ভেক্টর বলে। তো এইখানে আমরা যেটা দেখলাম যে একটা ভেক্টর রাশিকে ভেক্টরের মান দ্বারা ভাগ করলে মূলত একক ভেক্টর পাওয়া যায়, আর একক ভেক্টরকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তো এইটুকু জানলেই চলবে। তো এরপর আমরা চলে যাব অবস্থান ভেক্টরে। তো অবস্থান ভেক্টর বোঝার আগে আমাদের মূলত দুইটা জিনিস বুঝে আসতে হবে। সেটা হচ্ছে অবস্থান ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব একটু পরে, তার আগে আমরা প্রসঙ্গ কাঠামো নিয়ে কথা বলবো। তো প্রসঙ্গ কাঠামো হলো তোমরা যে এক্স ওয়াই জেড এই তিনটা অক্ষ সবসময় দেখে আসতেছো, সেটাই আসলে প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো আসলে ব্যাপারটা এরকম যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য বা যেই কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় সেটাই হলো প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তিনটা অক্ষ এক্স ওয়াই এবং জেড। তাহলে এটা ধরে নিচ্ছি আমি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। তো আসলে জেড অক্ষটা মূলত এরকম না, জেড অক্ষটা হচ্ছে এই তলের উপরে লম্ব বরাবর এরকম। তার মানে ব্যাপারটা হচ্ছে এই বোর্ডের সাথে লম্ব বরাবর থাকবে, তার মানে এই পেনটা যেই দিকে সেটা মূলত জেড অক্ষ। এখন এটা তো আর এখানে আঁকানো সম্ভব না, তাই এইভাবে আঁকানো হয়। তো আমরা এখানে আয়তাকার অবস্থান ভেক্টর নিয়ে একটু কথা বলবো, বা আয়তাকার একক ভেক্টর নিয়ে কথা বলবো। আয়তাকার একক ভেক্টর, তো আয়তাকার একক ভেক্টর বলতে যেটা বোঝায় যে সিম্পল ভাবে একটু চিন্তা করে নাও, বা আমি যেটা বলতেছি সেটা একটু মনে রাখো। এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর থাকে যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে আই ক্যাপ দিয়ে। আর একক ভেক্টর যেহেতু, তার মানে এটার মান কত 1, কারণ আমরা জানি একটু আগে শিখে আসছি একক ভেক্টরের মান হচ্ছে 1 একক এবং তার উপরে একটা ক্যাপ চিহ্ন দেওয়া হয়। এবং ওয়াই অক্ষের দিকে একটা একক ভেক্টর থাকে সেটা হচ্ছে জে, এবং জেড অক্ষের দিকে আরেকটা একক ভেক্টর থাকে সেটা হচ্ছে কে। তাহলে এই যে আই জে কে এগুলাকে বলা হয় হচ্ছে আয়তাকার একক ভেক্টর, যাদের ডিরেকশন হচ্ছে আয়ের ডিরেকশন এক্স অক্ষ বরাবর, বা আয়ের দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর, জে এর দিক হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এবং কে এর দিক হচ্ছে জেড অক্ষ বরাবর। তো এটা আমাদের একটু জানার দরকার ছিল, তাহলে এটা একটু মনে রাখবা। আই জে কে এগুলো হচ্ছে আয়তাকার একক ভেক্টর। তো অবস্থান ভেক্টর পড়তে চাচ্ছিলাম আমরা। তো অবস্থান ভেক্টর পড়ার জন্য আসলে আমাদের পরে একটা টপিক পড়বো আমরা, লব্ধি বা লব্ধি নির্ণয় করা। সেই লব্ধি নির্ণয়ের ত্রিভুজ সূত্র পড়বো আমরা। তো সেই ত্রিভুজ সূত্রটা না জানলে আসলে অবস্থান ভেক্টর বোঝাটা একটু টাফ। তো আমরা ফার্স্টে লব্ধির বা লব্ধি নির্ণয়ের ত্রিভুজ সূত্রটা একটু শিখে আসবো। তো লব্ধি নিয়ে আমি পরে আলোচনা করব। তো এখানে আমরা ত্রিভুজ সূত্রটা আসলে কি সেটা একটু বোঝার চেষ্টা করব। তো ধরো ফার্স্ট টাইম একটা ত্রিভুজ আঁকাই নেই। এটা একটা ত্রিভুজ এ বি সি। তো লব্ধি পড়ার সময় আমরা ব্যাপারটা আরো ক্লিয়ার হব। তো ধরো এই এবিসি ত্রিভুজের এবি বাহু বরাবর একটা ভেক্টর পি এবং বিসি বাহু বরাবর একটা ভেক্টর কিউ প্রকাশ করা হয়েছে। তো এখানে যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি আর হয়, তাহলে আর এর দিকটা হবে হচ্ছে এসি বরাবর। তো ত্রিভুজ সূত্র
তোমরা যখন বইতে পড়বা তখন দেখবা যে একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে দুইটা ভেক্টর রাশি প্রকাশ করা হলে, তার মানে পি আর কিউ প্রকাশ করা হলে তৃতীয় বাহু বরাবর বিপরীত ক্রমে তার লব্ধি নির্দেশ করা হয়। তো এটা আমরা পরে আবার আলোচনা করব। তো আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা কখন আসলে প্লাস লিখব আর কখন আসলে মাইনাস লিখব। তো আমরা এখানে একটা ট্রিক্স ফলো করব। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি মাথার সাথে পা হয় তবে প্লাস, এই জিনিসটা একটু আমরা মনে রাখবো। তো ব্যাপারটা কিরকম, তো ধরো আমরা একটা ভেক্টর রাশিকে যদি এভাবে প্রকাশ করি, যেটা একটা ভেক্টর রাশি, ধরো এটা একটা ভেক্টর এ, তো এর মাথা বলতে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে এই পয়েন্টটাকে আমরা বলি শীর্ষবিন্দু, এটাকে আমরা বলি হচ্ছে শীর্ষবিন্দু, বা আমরা সংক্ষেপে এটাকে বলতে পারি মাথা। আর আমরা এই যে এই পয়েন্টটাকে বলি হচ্ছে পাদবিন্দু, বা আমরা সংক্ষেপে বলতে পারি পা। তো যদি মাথার সাথে পা হয় তাহলে আমরা ইউজ করব হচ্ছে প্লাস। তাহলে দেখো এখানে এই যে পি ভেক্টরের মাথা কোথায়? পি ভেক্টরের মাথা হচ্ছে এইখানে। আর কিউ ভেক্টরের পা কোথায়? কিউ ভেক্টরের পা হচ্ছে এইখানে। তো যদি মাথার সাথে পা হয় তাহলে আমরা কি করব? প্লাস দিব। তাহলে দেখো পি এর মাথার সাথে কিউ এর পা, তাহলে কি লেখা হবে? পি প্লাস কিউ। এখন দেখো কিউ এর মাথা কোথায়? এইখানে। তাহলে কিউ এর মাথার সাথে কিন্তু আর এর মাথা লাগছে, তাহলে তখন আমরা কি করব? ইকুয়াল দিব। তাহলে যতক্ষণ মাথার সাথে পা হবে ততক্ষণ আমরা কি করব? প্লাস ইউজ করব। তো ধরো এখান থেকে আমরা একটা উদাহরণ দেখতে পারি এমসিকিউ টাইপের। তো ব্যাপারটা যদি এরকম হয়, তো দেখো এইখানে আমরা একটা এমসিকিউ নিচ্ছি, সেটা হচ্ছে নিচের কোণটি আর ইকুয়াল পি মাইনাস কিউ বোঝায়। তো আমরা প্রথম অপশনটাতে আসি। এখানে দেখো পি এর মাথার সাথে, এই যে পি এর মাথার সাথে কিউ এর পা জোড়া লাগছে, তাহলে আমরা কি লিখতে পারবো এখানে? পি প্লাস কিউ। এখন দেখো কিউ এর মাথার সাথে কিন্তু আর এর মাথা জোড়া লাগছে। আমি কি বলছিলাম? যদি মাথার সাথে পা হয় তাহলে আমরা কি দিতে পারবো? প্লাস। তাহলে পি এর মাথার সাথে কিউ এর পা, তাহলে পি প্লাস কিউ। এখন কিউ এর মাথার সাথে আর এর মাথা, তাহলে এখানে কিউ এর মাথার সাথে আর এর মাথা জোড়া লাগছে, তাহলে ইকুয়াল কি? আর। তো এরপরে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখানে দেখো পি এর মাথার সাথে কিউ এর পা জোড়া লাগছে, তাহলে আমরা লিখতে পারবো পি প্লাস কিউ। এরপরে কিউ এর মাথার সাথে আর এর কি মাথা না পা জোড়া লাগছে, এখানে কিউ এর মাথার সাথে আর এর পা জোড়া লাগছে, তাহলে কি? প্লাস আর। এখন দেখো আর তো কোনো ভেক্টর রাশি নাই এখানে, পি কিউ আর আর তিনটা ভেক্টরই ছিল, তাহলে ইকুয়াল কি দিতে পারি আমি? ইকুয়াল 0। এখন একটা জিনিস খেয়াল করো, দেখো ধরো একটা বস্তু এইখানে ছিল,
এইখান থেকে বস্তুটা এখানে গেল, এখান থেকে এখানে আসলো, আবার এখানে চলে আসলো, তাহলে তার আদি অবস্থান কোনটা? আদি অবস্থান হচ্ছে এইটা, এবং শেষ অবস্থান কোনটা? এইটা। তো আদি অবস্থান যেটা, শেষ অবস্থানও যদি সেটাই হয়, তাহলে সরণ কত হয়? 0। তার মানে এই তিনটা ভেক্টরের লব্ধি কত? আসলে 0। তাহলে আমরা এখানে আসি, দেখো এখানে আমরা কি লিখতে পারবো? এখানে দেখো আর ভেক্টরের মাথার সাথে কিউ ভেক্টরের পা জোড়া লাগছে, তাহলে আমরা লিখতে পারবো আর প্লাস কিউ। এখন দেখো কিউ এর মাথার সাথে পি এর মাথা জোড়া লাগছে, তার মানে আমি প্লাস লিখতে পারবো না, তাহলে আমাকে লিখতে হবে ইকুয়াল পি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর ইকুয়াল পি মাইনাস কিউ। তার মানে বুঝতে পারতেছো কোনটা অ্যান্সার? অবশ্যই এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপরে আমরা আরেকটা অপশন বাকি আছে, এটা নিয়ে একটু কথা বলি। এখানে দেখো ব্যাপারটা কেমন হয়েছে, আর এর মাথার সাথে কিউ এর পা জোড়া লাগছে, এবং কিউ এর মাথার সাথে আবার পি এর পা জোড়া লাগছে, তার মানে আর এর মাথার সাথে কিউ এর পা, তাহলে আমরা লিখতে পারবো আর প্লাস কিউ, এবং কিউ এর মাথার সাথে পি এর পা, তার মানে প্লাস পি ইকুয়াল, আর তো কোনো ভেক্টর নাই, 0। তার মানে ব্যাপারটা আবার ওই রকম, ধরো একটা বস্তু এইখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে আসলো, আবার এখানে চলে আসলো, তার মানে তার আদি অবস্থান যেটা, শেষ অবস্থানও সেটা, সরণ হচ্ছে 0।